দেশে বজ্রপাতে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই কৃষক, এমন তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম ফোরাম। বজ্রপাত থেকে প্রান্তিক কৃষক রক্ষায় শেল্টার সেন্টার নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। দেশে বজ্রপাতে যত মৃত্যুর ঘটনা ঘটে তার বেশিরভাগই মাঠে ফসল ফলানো কৃষক। সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের হিসাবে গেল বছর বজ্রপাতে সারা দেশে 297 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 152 জনই কৃষি ও মৎস্য খাতের সাথে জড়িত। এদের কেউ নিড়ানি, কেউ বা ধান ও ঘাস কাটার মতো কাজে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। যখন গাছের নিচে মানুষ অবস্থান করছে তখন ওই গাছ বজ্রপাত যখন শোষণ করে বা রিসিভ করে তখন কিন্তু ওই গাছের আশপাশে পানি থাকার কারণে ওই আশপাশ কিন্তু বিদ্যুতায়িত হয়। এই বিদ্যুতায়িত হয়েও কিন্তু মানুষ মারা যায়। কিন্তু এ থেকে বাঁচার উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতের ঘটনা সবচেয়ে বেশি ঘটে সেসব এলাকায় যেখানে গাছপালার পরিমাণ তুলনামূলক কম। এক্ষেত্রে হাওর অঞ্চলগুলো আছে বেশ ঝুঁকিতে, তাই সেখানে একই সাথে শেল্টার সেন্টার স্থাপন ও দ্রুত বর্ধনশীল বৃক্ষরোপণের পরামর্শ তাদের। যখন বজ্রপাত শুরু হয় তার বেশ কয়েক মিনিট আগেই বোঝা যায়। যখনই বোঝা যাবে যে বজ্রপাত শুরু হচ্ছে তখন যদি কাছাকাছি স্যান্ডেল থাকে, প্লাস্টিকের স্যান্ডেল পরে মাথা নিচু করে যতটুকু সম্ভব নিচু হয়ে বসে যদি পড়া যায়, যদি কোথাও জায়গায় কোনো বিল্ডিং থাকে বা কোনো শেল্টার থাকে সেখানে আশ্রয় গ্রহণ করা, বড় বড় গাছের কাছাকাছি আশ্রয় না গ্রহণ করা, কোনো বৈদ্যুতিক খুঁটি বা মোবাইল টাওয়ারের কাছাকাছি আশ্রয় না নেওয়াটা ভালো। কৃষি ও কৃষকের নিরাপত্তার স্বার্থে বিষয়টির উপর জোর দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।